ঐতিহাসিক সাফল্যের মাইল ফলক রাজ্যের সম্পূর্ণতা অভিযানের সমারোহ এবং তা নিয়ে আজ প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ণতা অভিযানের সম্মান সমারোহ, একটি গৌরব উজ্জ্বল অনুষ্ঠান এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের যাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক বলেই চিহ্নিত করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, এছাড়াও ছিলেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা, সঙ্গে বিশিষ্ট অতিথিরা। অবশ্য এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী, শুনুন। এবং 6টা প্যারামিটার এর জন্য দেওয়া হয়েছে। এরকম গেলাম গিয়ে শুধু উঠিয়ে নিয়ে আসলাম সব, সেরকম না। 6টা মূল সূচকের যাতে 100% সফলতা হয় তার কথা উনি বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে সম্পূর্ণতা অভিযানে সিলেক্ট করেছে 112টি অ্যাসপিরেশনাল জেলা এবং 500টি অ্যাসপিরেশনাল ব্লক এবং 6টি মূল সূচক সেখানে রাখা হয়েছে। এবং ব্লকের জন্য কি কি বিষয় রেখেছেন? 1 নম্বর হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার যারা মহিলারা আছেন তাদের প্রথম ত্রৈমাসিক যে প্রসব প্রেগনেন্সি যখন থাকে সেখানে রেজিস্টার করার পরে শতকরা হারে কতজন তার প্রিন্যাটাল কেয়ার পেয়েছে সেটাকে জানো। 2 নম্বর হচ্ছে যারা ডায়াবেটিস আছে ব্লকে সেখানে শতকরা হারে কতজন ডায়াবেটিসের জন্য ডাক্তারবাবুরা পরীক্ষা করেছে বা স্বাস্থ্য বিভাগ থেকে পরীক্ষা করেছে। যেখানে হাইপার টেনশনের বিষয় আছে, হাইপার টেনশন নিয়ে আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজ, তার দিকেও নজর রাখা হচ্ছে যে প্রতিটা ব্লকের জনসংখ্যার নিরিখে কতজন ডায়াবেটিস এই হাইপার টেনশনের সেখানে পরীক্ষা করা হয়েছে। আইসিডিএস কর্মসূচিতে আমরা দেখেছি গর্ভবতী মহিলারা যারা পুষ্টি গ্রহণ করে তাদেরকেও যে প্যারামিটারে আসতে হবে, কত পার্সেন্ট দেওয়া ওনাদেরকে সহায়তা করে। হেলথ কার্ড নিয়ে আমরা কথা বলছি, হেলথ কার্ড যারা কৃষকদের জন্য সেখানেও প্রতিটা ব্লকে কত পার্সেন্টেজ যারা এসএইচজি এই হেলথ কার্ড আমরা দিয়েছি। এবং রিভলভিং ফান্ড যাদের দেওয়া হয়, এখানে এসএইচজি গ্রুপের যারা আছেন তারা ভালো বুঝবেন আগামী দিনে যাদেরকে নতুনভাবে এখানে যুক্ত করা হয়েছে বা যারা আগে নিয়েছে সেখানেও প্রতিটা ব্লকে শতকরা হারে কতজনকে দেওয়া হয়েছে সেটারও সেই যে মূল যে 6টি সূচক তার মধ্যে নেওয়া হয়েছে। এখানে যে অ্যাসপিরেশনাল জেলা যদি আমরা বলি, একটা তো হচ্ছে ব্লক, আবার হচ্ছে জেলা, সেখানে আবার 6টা পয়েন্ট। সেখানে এন্টিনেটাল কেয়ার তো আছে তার শতকরা পার্সেন্টেজ, আবার আইসিডিএস এ পুষ্টি গ্রহণকারী গর্ভবতী মহিলা, এখানে টিকা যারা নিচ্ছেন সম্পূর্ণ টিকা 9 থেকে 11 মাস বয়সী যারা শিশুরা আছেন তাদের কত পার্সেন্টেজ সেখানে কভার হলো সেটার হিসাব। সোয়েল হেলথ কার্ড যেটা একটু আগে বললাম সেটা তো আছে। আবার স্কুলে মাধ্যমিক স্তরে যেসব স্কুল আছে সেখানে বিদ্যুতের ব্যবস্থা 100%-এর থেকে তুলনা করে কত পার্সেন্টেজ সেখানে আছে। আমাদের টার্গেট হচ্ছে 100%, কিন্তু আমরা জানি স্কুল চরণের বিরোধীরা বলে স্কুলে বিদ্যুৎ নেই, মুখ নেই। এইগুলোর মাধ্যমে আমরা যাতে 100% সব জায়গায় কারেন্ট আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা তারও খবর রাখতে হবে। 1 মাসের মধ্যে অনেক সময় স্কুল শুরু হয়, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন মাঝে মাঝে পেপারে আসে যে এখনো স্কুল শুরু হলো কিন্তু বই এখনো বিতরণ হয়নি। তো এর জন্য মনিটরিং আছে যে যখনই শুরু হবে 1 মাসের মধ্যে শিশুদের যে বই সেখানে কত পার্সেন্টেজ অলরেডি ওই ব্লকে ওই জেলাতে কত পার্সেন্টেজ গেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। এদিন তিনি বলেন যে এই ঐতিহাসিক সাফল্যে আমাদের সম্মিলিত প্রয়াসের ফসল। জেলা শাসক, ভিডিও, মাঠ পর্যায়ে কর্মীবৃন্দ এবং স্বাস্থ্য, কৃষি, সমাজ কল্যাণ, শিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের সমন্বয় না থাকলে এই অর্জন সম্ভব হতো না। এবং তিনি এও বলেন আজকের এই অনুষ্ঠান কেবলমাত্র এক সম্মান প্রদানের পর্ব নয়, এটি ত্রিপুরা রাজ্যের সার্বিক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি এক প্রতিজ্ঞা এবং সংকল্পের বহিঃপ্রকাশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।